1981 সালের 30 মে ভোরবেলা চট্টগ্রাম সার্কিট হাউসে মাত্র কয়েক মিনিটেই বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে সেই রাতের ভয়াবহ বর্ণনা, যার কপি হাতে পেয়েছে দ্য ডেইলি স্টার। প্রতিবেদন অনুযায়ী ভোর 3:45টার দিকে কমান্ডো কায়দায় সার্কিট হাউসে হামলা চালায় 14 থেকে 16 জনের একটি দল। প্রথমেই তারা পরপর 2টি রকেট ছোড়ে এবং কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। 2টি রকেটই আঘাত হানে নিচতলার কক্ষে, যার ঠিক উপরে অবস্থান করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি। হামলাকারীদের এক দল মূল সিঁড়ি দিয়ে, আরেক দল পেছনের সিঁড়ি দিয়ে দ্রুত দোতলায় উঠে যায়। কমিশনের ভাষ্য অনুযায়ী গোলাগুলির মধ্যেই জিয়াউর রহমান কক্ষের পূর্বাভাসের দরজা খুলে বাইরে এসে বলেন, তোমরা কি চাও? কিন্তু কোনো উত্তর না দিয়ে হামলাকারীরা স্টেন মেশিনগান থেকে এক ঝাঁক গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হন রাষ্ট্রপতি। কমিশন বলছে, সার্কিট হাউসে পুলিশ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মিলিয়ে কয়েক ডজন সশস্ত্র সদস্য মোতায়েন থাকলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। হামলার রাতে বৃষ্টি হচ্ছিল। অনেক প্রহরী বৃষ্টি থেকে বাঁচতে নিচতলার বারান্দা ও লাউঞ্জে আশ্রয় নিয়েছিলেন। রাষ্ট্রপতির কক্ষের সামনে, এমনকি দোতলার গুরুত্বপূর্ণ স্থানেও কোনো নিরাপত্তারক্ষী ছিল না। কমিশনের পর্যবেক্ষণ অনুসারে প্রধান গেট সারা রাতই খোলা ছিল। হামলাকারীরা কোনো বাধা ছাড়াই গাড়ি নিয়ে ভবনের সামনে পৌঁছে যায় এবং সহজেই দোতলায় উঠে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দায়িত্বে থাকা বাহিনীর গুলিতে কোনো হামলাকারীদের একজনও আহত হয়নি। কমিশনের দাবি, নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট 3 পক্ষেরই ব্যর্থতা ছিল।